প্রতীক্ষা পোড়াককে বিষ খাইয়ে ফাঁসিয়ে দিল শিমুলকে। হ্যাঁ বন্ধুরা, কার কাছে কই মনের কথা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। শিমুলারে সবাই নিচে ওয়েট করতে থাকে পোড়াকের গায়ে হলুদের জন্য। এদিকে পোড়াক নিচে নামে না। তখন প্রতীক্ষা উপরে গিয়ে পোড়াককে ডাকতে যায়, কিন্তু গিয়ে দেখে যে পোড়াক শুয়ে আছে। প্রতীক্ষা বলে, দাদা তুমি এমন সময় ঘুমাচ্ছ কেন? কিন্তু পোড়াককে ডাকার পরেও কোনো সাড়া শব্দ পায় না। তারপরেই দেখে যে পোড়াকের পা হাত পা যেন কিরকম হয়ে শুয়ে আছে। তখন প্রতীক্ষা বলে, নিশ্চয়ই কোনো গোলমাল রয়েছে। এরপর প্রতীক্ষা তার সাথে দুটো মেয়ে গিয়েছিল তার দিকে বলে, যা তোরা পলাশকে ডেকে আন। তারা নিচে পলাশকে ডাকতে আসে। সেই সময় প্রতীক্ষা ঘরটা ঘুরে ঘুরে দেখে। এরপর মনে মনে বলে, আজকেই তুমি মরে যাও, আমি এটা চাইনি। আমি চাই তুমি আরো কদিন বেঁচে থাকো, কিন্তু আজকেই তুমি মরে গেলে বিয়েটাও বন্ধ হয়ে যাবে। এদিকে প্রতীক্ষা পোড়াক যেই কাপে চা খেয়েছে সেই কাপ আরে সব লুকিয়ে দেয়, সরিয়ে দেয় সেখান থেকে। সে বলে যে সবাই আসার আগে এইসব আমাকে সরিয়ে ফেলতে হবে। এরপরেই পলাশ উপরে ছুটে চলে আসে, তার দাদাকে ডাকতে থাকে, কিন্তু তার দাদার কোনো হুঁশ থাকে না। তার মুখ থেকে গেজানি উঠতে থাকে। এদিকে পুতুলকে শিমুলারে উপরে পাঠায়, দেখে আসতে বলে যে কি হয়েছে, সবাই এরকম চুপচাপ হয়ে গেল কেন। পুতুল উপরে গিয়ে দেখে আসে যে পোড়াক বেহুঁশ হয়ে পড়ে আছে। সেটা দেখে সে নিচে এসে জানায় যে পোড়াকদার কিছু হয়েছে, সে অজ্ঞান হয়ে পড়ে আছে। এরপরেই শিমুলের শাশুড়ি শিমুলারে উপরে যেতে চায়, কিন্তু পলাশ তার দিকে যেতে দেয় না। পলাশ বলে, আমার দাদার কাছে কেউ যাবে না। প্রতীক্ষা বলে, এখন সবার দরদ উতলে উঠছে না? আজকে দাদার এই অবস্থার জন্য নিশ্চয়ই কেউ দায়ী, নিশ্চয়ই দাদাকে কেউ কিছু খাইয়ে দিয়েছে। কিন্তু তখন শিমুল বলে যে কে কি খাওয়াবে? প্রতীক্ষা বলে, দাদার কি শত্রুর অভাব রয়েছে নাকি? শিমুলের শাশুড়ি বলে, এইসব কি বলছো? ছেলেটা তো একটু আগেই ভালো ছিল, আর তার কি হবে? নিশ্চয়ই অজ্ঞান হয়ে গেছে, মুখে চোখে জল দিলে ঠিক হয়ে যাবে। কিন্তু প্রতীক্ষা আর পলাশ বলে, না, দাদারও নিশ্চয়ই বড় কিছু হয়েছে। তারা ডাক্তারকে ফোন করে জানিয়ে দেয় বাড়িতে আসার জন্য। এদিকে পুলিশকেও খবর দেয় বাড়িতে আসতে। এদিকে প্রতীক্ষা শিমুলকেই দোষ দিতে থাকে, বলে যে শিমুলই নিশ্চয়ই এটা করেছে। তার আর সহ্য হচ্ছে না এইসব দেখে, নিশ্চয়ই গায়ের জ্বালা মিটানোর জন্য পোড়াককে বিষ খাইয়েছে। শিমুল বলে, এসব কি বলছো তোমরা? আমি কেন ওকে খাওয়াতে যাব? আর আমি তো ওর সাথে এখানে থাকিও না, আসিও না। পলাশ বলে, পুলিশ এসে সব ইন্টারোগেট করলে সব কথা জানতে পারবে। আমার দাদার এই অবস্থার জন্য কে দায়ী? তারপরে ডাক্তারবাবু আসে। ডাক্তারবাবু দেখে জানায় যে তার পেটে পয়জন গেছে, আর সেই জন্যই তার এই অবস্থা। সে বাঁচবে কিনা ঠিক করেও বলতে পারছে না। এ কথা শুনে শিমুল আর তার শাশুড়ি মা চমকে ওঠে। সো বন্ধুরা, পোড়াক কি সত্যি মারা যাবে, না শিমুলই তাকে হাসপাতালে নিয়ে গিয়ে সুস্থ করে বাড়ি ফিরিয়ে আনবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।